ঈদ মানেই আনন্দ আর পরিবারের সঙ্গে থাকার মুহূর্ত, কিন্তু সেই আনন্দের সময়ে 11 বছরের রহমতের জীবনে নেমে আসে এমন এক শোক যা বহন করার মতো বয়স তার হয়নি। কয়েক সেকেন্ডের একটি সড়ক দুর্ঘটনা একসাথে কেড়ে নিয়েছে তার মা, বাবা ও ছোট ভাইকে। যে শিশুর পৃথিবী ছিল একটি ছোট্ট পরিবারকে ঘিরে, সেই আজ পৃথিবীতে একা। রওনা দিছে গাড়িতে 10:30টায়। পরে আমার লাগে পদ্মা সেতু পারাইছে। পরে আমি ফোন দিছি যে কই আছে, পরে কইছে যে এরকম বাইকটি পাড়াতে আমি দাইছি। পরে আর আমার বাইক ফোন রিসিভ করে নাই। মা বাবার হাত ধরে পথ চলার কথা ছিল আরো বহু বছর। ছোট ভাইকে নিয়েছিল কত স্বপ্ন, কত গল্প, কিন্তু গোপালগঞ্জের ভয়াবহ সেই দুর্ঘটনা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফেরার পথে প্রাণ হারায় রহমতের বাবা সোহাগ, মা খাদিজা খাতুন এবং ছোট ভাই আরমান। এক নিমিষেই থেমে যায় একটি পরিবারের সব হাসি, সব পরিকল্পনা। দুর্ঘটনার পর থেকে বদলে গেছে 11 বছর বয়সী রহমতের জীবন। মা বাবার কথা মনে হলেই কান্নায় ভেঙে পড়ে সে। দিনের পর দিন সে যেন খুঁজে বেড়ায় সেই পরিচিত মুখগুলোকে, কিন্তু বাস্তবতা বড় নির্মম। মা ডাকলে আর কেউ সাড়া দেবে না, বাবা বলে আর কাউকে জড়িয়ে ধরা যাবে না। ভাই সোহাগ সে মারা গেছে, তার এই একটি ছেলেই আছে এখন এতিম। সেই যেগুলো কান্নাকাটি করে, আর কেউ নেই, দাদা দাদিও নাই। রওনা দি বাড়ি আইসে, তার পথে কি জনি জায়গা একটা এই জায়গায় বইয়া মোটরসাইকেল আর এই বাজার লাগিয়ে করছে। আমি তো আগে জানি না, আমি তো গেছি মানে শূন্য হাসপাতালে ভর্তি হয়েছি। শূন্য যাই দিতেই আমার মাইয়া জামাই ভিজার লাশ অন্য ওই প্যাকেট করে নিয়ে যাই পাইছি। এখন রহমতের আশ্রয়স্থল বৃদ্ধ নানা নানি ও এক প্রতিবন্ধী চাচা। সীমিত সামর্থ্যের এই পরিবারে তাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। কোথায় হবে তার পড়াশোনা, কিভাবে গড়ে উঠবে তার ভবিষ্যৎ, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবুও বুকভরা কষ্ট নিয়ে স্বপ্ন দেখতে ছাড়েনি ছোট্ট রহমত। রহমত জানায় তার বাবা মার সবচেয়ে বড় ইচ্ছে ছিল তাকে একজন আলেম হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন এখনো বুকে ধারণ করে আছে সে। শিশুটির এই কথায় যেন লুকিয়ে আছে হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পাওয়ার এক অসীম আকুলতা। মা বাবা কোরবানির দিন ঢাকা থেকে আসছিল, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার মা বাবার জন্য দোয়া করেন, আর আমার ভাইয়ের জন্য আর আমার জন্য একটু দোয়া করেন। সড়ক দুর্ঘটনা শুধু 3টি প্রাণী কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে একটি শিশুর নিরাপদ শৈশবও। এখন স্থানীয়দের প্রত্যাশা, রহমতের প্রতি সমাজের মানবিক মানুষরা ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। হয়তো তাতে মা বাবার শূন্যতা পূরণ হবে না, কিন্তু নতুন করে বেঁচে থাকার সাহস খুঁজে পাবে ছোট্ট এই শিশুটি। আফসানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।